একদিন বিকেলে ছোট গ্রামের এক কোণে কিশোর তমাল তার প্রিয় কুকুর বটুকে নিয়ে খেলছিল। গ্রামের মেঠো পথে যখন তমাল আর বটু দৌড়াচ্ছিল, হঠাৎ করেই তারা একটি খুদে বানরকে দেখতে পেল। বানরটি একা ছিল, দেখে মনে হচ্ছিল সে হারিয়ে গেছে। তমাল বানরটির দিকে এগিয়ে গেল আর অবাক হয়ে দেখল বানরটি ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরল। বানরটির চোখে এক ধরনের হতাশা ছিল, যা তমালকে বিচলিত করল। সে বুঝতে পারল এই ছোট্ট প্রাণীটির সাহায্যের দরকার। তমাল ও বুটু বানরটিকে নিয়ে গ্রামের দিকে ফিরে এলো। তমালের মা বলল, এই বানরটিকে কারোর না কারোর কাছে ফিরিয়ে দিতে হবে তমাল। কিন্তু তমালের মনেতে সায় দিচ্ছিল না। সে অনুভব করলো এই বানরটি যেন তার বন্ধুর মতো। দিন কেটে যায়। তমাল, বুটু ও বানরটি একসঙ্গে খেলতে শুরু করে। তাদের মধ্যের বন্ধুত্ব গভীর হতে থাকে। কিন্তু সমস্যা তখন দেখা দেয় যখন গ্রামের লোকেরা বুঝতে পারে তমালের সঙ্গী হয়েছে একটি বানর। গ্রামের প্রধান এসে বললেন, এটি বন্যপ্রাণী, একে ছেড়ে দিতে হবে জঙ্গলে। তমাল কান্নায় ভেঙে পড়ে। সে জানে বানরটি জঙ্গলে একা টিকে থাকতে পারবে না। তমালের মা বলল, যদি আমরা এর আসল মালিককে খুঁজে পাই তবে নিশ্চয়ই সে বানরটির ভালো যত্ন নেবে। তমাল সিদ্ধান্ত নেয় বানরের আসল মালিককে খুঁজে বার করবে। সে বটুকে নিয়ে আশেপাশে গ্রামে খুঁজতে বের হয়। খোঁজ করতে করতে তমাল একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে কান্না করছে। তমাল জানতে চায় কেন সে কাঁদছে। মেয়েটি বলে, আমার ছোট্ট বানরটি হারিয়ে গেছে। তমাল বুঝতে পারে মেয়েটি তার বন্ধুর মালিক, কিন্তু সে দ্বিধায় পড়ে, কারণ সে বানরটিকে ছেড়ে যেতে চাইছিল না। বটু তমালের পাশে এসে দাঁড়ায়, যেন সে বলতে চাইছে, ঠিক কাজটা করো। তমাল বানরটিকে মেয়েটির হাতে তুলে দেয়। মেয়েটি খুশিতে তার চোখ মুছে ফেলে আর তমালকে ধন্যবাদ জানায়। তমালের মন একটু ভারাক্রান্ত হলেও সে জানে বানরটি তার প্রকৃত বাড়িতে ফিরে গেছে। গ্রামে ফিরে তমাল ও বুটু নতুন বন্ধু খুঁজে বের করতে শুরু করে। কিছুদিন পরে তমাল একদিন স্কুল থেকে ফিরতে গিয়ে দেখে সেই মেয়েটি বানরটিকে নিয়ে তার বাড়ির সামনে অপেক্ষা করছে। মেয়েটি বলল, তুমি আমার বানরটিকে ফিরে পেতে সাহায্য করেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তমালের মুখে হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি এমনই আরও গল্প শুনতে চান, কমেন্টে জানান। আপনার প্রতিক্রিয়া আমাদেরকে আরও ভালো গল্প তৈরি করতে সাহায্য করবে।